এই বন্দর এলাকার রাস্তাঘাট ও বাজারে চোখে পড়ছে বেশ কিছু দিগ্ভ্রান্ত মানুষ। পরনে পুরনো ছেঁড়া এবং ময়লা দুর্গন্ধযুক্ত কাপড়, শরীরে ময়লার আস্তরণ, ভাষা এবং চেহারায় তারা বাংলাদেশি নন বলে দাবি স্থানীয়দের। অপরিচিত এসব মানুষকে ভারতীয় বিএসএফ কৌশলে বাংলাদেশে পুশ ইন করছে বলে ধারণা তাদের। উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্ত এলাকার হাট বাজারে চোখে পড়ছে অসংখ্য মানসিক রোগী, যাদের পরিচয় খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাষা, চেহারা এবং দৈহিক গঠন দেখে তাদের ভারতীয় বলে দাবি করছেন স্থানীয়রা। তারা বলছেন ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিচ্ছে। সরকার হায়দারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পঞ্চগড়ের সীমান্ত ঘেঁষা উপজেলা তেঁতুলিয়ার তিন দিকেই ভারতীয় সীমান্ত রয়েছে। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। এই বন্দর এলাকার রাস্তাঘাট ও বাজারে চোখে পড়ছে বেশ কিছু দিগ্ভ্রান্ত মানুষ। পরনে পুরনো ছেঁড়া এবং ময়লা দুর্গন্ধযুক্ত কাপড়, শরীরে ময়লার আস্তরণ, ভাষা এবং চেহারায় তারা বাংলাদেশি নন বলে দাবি স্থানীয়দের। অপরিচিত এসব মানুষকে ভারতীয় বিএসএফ কৌশলে বাংলাদেশে পুশ ইন করছে বলে ধারণা তাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারতীয় যে মানসিক যে রোগীগুলো থাকে পাগলগুলো থাকে, তারা গেট পার করে দিয়ে তারপর গেটটা লাগায় যায়, আর এদের ফেরার আর সুযোগ থাকে না, তখন এই পাশে তখন ওরা থেকে যায়। বাংলাবান্ধা বাজার, শিবাপাড়া বাজার, তেঁতুলিয়া বাজার, যত পাগল আছে সব 80% পাগল হলো আপনার ভারতীয়। তারা ভারতের বিএসএফ তারা বর্ডার দিয়ে তারা টাকাটা গেট দিয়ে পার করে দিয়ে। অপরিচিত এসব মানুষের আনাগোনায় কিছুটা আতঙ্কিত স্থানীয়রা। আমাদের এখানে তো স্বাস্থ্য ঝুঁকিকর, এরা তো অনেক নোংরা, এরা বিভিন্ন রকমের রোগ জীবাণু নিয়ে আসতে পারে, ভাইরাস নিয়ে আসতে পারে। আমরা তো এরকম জীবনের একটা ঝুঁকিতে আছি এই ব্যাপারে। পরিবেশ কর্মীদের দাবি, অপরিচিত এসব মানুষের মাধ্যমে ছড়াতে পারে রোগ জীবাণু, বাড়তে পারে স্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি। যে পরিমাণে পাগল ইদানিং তেঁতুলিয়া, পঞ্চগড়, আটোয়ারিতে দেখা যাচ্ছে, তো এটা আসলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে মানুষজন। অপরদিকে এই পাগলগুলো যে আসলে পাগল কি না তা চিহ্নিত করা উচিত। এরা তো ভারতের গোয়েন্দা সংস্থার লোকজন হতে পারে। এসব দিগ্ভ্রান্ত ব্যক্তিদের নিয়ে দ্রুত সরকারকে উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।